যমুনা ঘেরাও কর্মসূচির পূর্বেই আজ গ্যাজেট প্রকাশ। রাত 11টায় গ্যাজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আগামী 6 ফেব্রুয়ারি যমুনা ঘেরাও কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন সরকারি চাকরিজীবীরা, যার ফলে আজ 5 ফেব্রুয়ারি সরকার প্রধান একটি বৈঠকের আয়োজন করেন। এই বৈঠকে বিভিন্ন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, 3 সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটি, পে কমিশনের 25 সদস্য ও চেয়ারম্যান জাকির আহমেদ খান, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সহ বাংলাদেশের সচিবালয়ে একাধিক সচিব, তাদের মধ্যস্থতায় আজকের বৈঠকে বেতন বৃদ্ধির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু প্রধান উপদেষ্টা আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তাই নির্বাচনের আগে আংশিক বেতন বৃদ্ধির শতভাগ নিশ্চয়তা দিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে গণমাধ্যমকে বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি খুবই জটিল একটি প্রক্রিয়া ছিল, কিন্তু এখন শেষ পর্যন্ত এই বিষয়টি সহজতর হয়ে গিয়েছে, যার ফলে আর সময় বিলম্ব না করে আজ রাত 11টার পর থেকে গ্যাজেট প্রকাশ করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রধান উপদেষ্টা নিজেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই গ্যাজেট উপস্থাপন করবেন। যেহেতু তিনি নিজেই পে কমিশন গঠন সহ সকল কার্যক্রম সম্পূর্ণ করে যাচ্ছেন, তাই তার দ্বারাই গ্যাজেট প্রকাশ করা হচ্ছে। এতে করে সরকারি চাকরিজীবীদের আস্থা ফিরিয়ে আসবে। এছাড়াও কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে ধরনের হতাশাজনক পরিস্থিতিতে অবস্থান করেছিলেন, তাদের হতাশাজনক অবস্থানগুলো দ্রুত সমাধান হবে। প্রধান উপদেষ্টার শতভাগ নিশ্চয়তা দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিতে তা চালিয়ে যাওয়া ইঙ্গিত প্রকাশ করেছেন। সরকারি কর্মচারী মহলের একাধিক সদস্যরা জানিয়েছেন, যদি আগামী 6 তারিখ গ্যাজেট প্রকাশ করা না হয় তাহলে আমরা যে কোনো মূল্যই হোক 6 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছ থেকে গ্যাজেট ছিনিয়ে আনব। সারা বাংলাদেশ থেকে যমুনা অভিমুখে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে কর্মচারী মহলের পক্ষ থেকে সারা বাংলাদেশে চাকরিজীবীদেরকে অবগত করেছেন। তাই অতি বিলম্বে আজকের মধ্যেই সকল কার্যক্রম শেষ করে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানানো হয়। কেননা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারি চাকরিজীবীরা চাচ্ছে না নির্বাচনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। যেহেতু দীর্ঘদিন থেকে সরকারি কর্মচারীরা বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তাই তাদের সকল দাবি মেনে নেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। যার ফলস্বরূপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে আগামীকাল বৈঠকের মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করা হবে। এই দাবিগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে, পে কমিশন ইতিমধ্যে যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে হস্তান্তর করেছেন, সেই রিপোর্ট আংশিক হলেও এই সরকার আমল থেকে তা বাস্তবায়ন করতে হবে। যদিও পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে, তবে এই কমিটি যাতে কোনো ধরনের সিদ্ধান্ত পরিবর্তন না করে এবং মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা পরিবর্তন না ঘটায়, সেই বিষয়গুলো জোরালোভাবে জোর আবেদন জানানো হয়েছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তীতে নিয়মিত আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র জানিয়েছেন, আর্টস পর্যালোচনা কমিটি তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করবেন। এরপরে সেটা আগামীকাল 6 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার মাঝে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে গ্যাজেট প্রকাশ করতে পারে, কিন্তু সরকারি চাকরি জীবনে দাবি জানিয়ে আজকের মধ্যেই গ্যাজেট জারি করতে হবে। কেননা আগামীকাল সারা বাংলাদেশ থেকে যমুনা অভিমুখে কঠোর কর্মসূচি পালন করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই নবম জাতীয় পে স্কেল গ্যাজেট জারির দাবিতে আন্দোলন করেছেন সরকারি চাকরিজীবীরা। গত 3 দিন টানা কর্মবিরতির পর আজ বৃহস্পতিবার কর্মবিরতি পালন করা হচ্ছে। টানা কর্মবিরতির ফলে সরকারি অফিসগুলোতে স্থবিরতা দেখা দিচ্ছে, সেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। কর্মচারীদের টানা কর্মবিরতি এবং আগামী শুক্রবার মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে দ্য ডেইলি ক্যাম্পাস।
তারা বলেছে এর আগেও কর্মচারীরা আন্দোলন করেছেন, আন্দোলন করে তারা তাদের অধিকার, তবে বেশি চাপাচাপি করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। নবম পে স্কেল যেন বাস্তবায়ন করা যায় সেজন্য অন্তর্বর্তী সরকার অর্থের সংস্থান করে রেখেছে, তবুও এ ধরনের আন্দোলনের যৌক্তিকতা দেখা দিয়েছে তারা। কর্মচারীদের এই আন্দোলন এবং নির্বাচনের পূর্বে নবম পে স্কেল গ্যাজেট নিয়ে সরাসরি নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি অর্থ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা। নির্বাচনের পূর্বে নবম জাতীয় পে স্কেল গ্যাজেট হওয়ার সম্ভাবনা নেই, কেননা উপদেষ্টা পরিষদের সবাই পে স্কেল নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। এই অবস্থায় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এত বড় সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না বলেই মনে করেছেন তারা। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। কর্মচারীদের সমাবেশ ও ভুকা মিছিল সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, এর আগে সচিবালয়ে কর্মচারীরা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছিলেন, এর বিনিময়ে কয়েকজন গ্রেপ্তারও হয়েছিলেন। নির্বাচনের পূর্বে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও সহ ঘটনার সরকারকে ভালোভাবে নেবে মনে হয় না। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।